আপনার সঙ্গে আমি একটা তথ্য দেই, আজকে যাত্রাবাড়ির কাজলায় পুলিশ গুলি করে 3 জন বিক্ষোভকারীকে হত্যা করেছে আজকে সকালে। এখন ঠিক আছে, সাইদ ভাই, আপনি সেনাবাহিনীর যে ভূমিকাটা বলছেন, সেনাবাহিনীর এই ভূমিকা আমরা জানি। সেনাবাহিনী যদি আজকে সেটা মনে রাখবে, এমন না যে সেনাবাহিনী ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই সেনাবাহিনী প্রবল গণ আন্দোলনের মুখে আজকে যেই পরিমাণ মানুষ ঢাকা শহরে সমবেত হয়েছিল, ভাস্করদা যেটা বললেন, সেনাবাহিনী যদি আজকে মানুষের বিপক্ষে দাঁড়াতো তাহলে মানুষ আজকে সেনানিবাস দখল করে নিত। সেই না, জায়গায় আমি আমি আই এগ্রি। আমি এখানে সেনাবাহিনীর বিপক্ষে আপনার সামনে আমি এই 3 সপ্তাহ যাবতীয় আমি কথা বলে যাচ্ছি। আমি সেনাবাহিনীর সদস্য, বাট আমি 3 সপ্তাহ থাকবে। জি, আমি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমি একা উচ্চারণ করেছি। সারা পৃথিবীতে 300 অফিসার আছে, আপনাদের একা আমি বলে যাচ্ছি। ওনাকে একটু বলতে দেন প্লিজ। জি, সেনাবাহিনীর বিপক্ষে না, কিন্তু আমরা জানি সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক সেনা সদস্য আছেন, সামরিক কর্মকর্তা আছেন, তারাও ভূমিকা রেখেছেন এই গণ আন্দোলনে পরোক্ষভাবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনীর কিছু কিছু অফিসার কিন্তু জনগণের বিপক্ষে ভূমিকা রেখেছিল। যাই হোক, আমরা সেই বিষয়ে পরে বিতর্ক। তো আমি বলবো যে আমার তো শেষ কথা হচ্ছে যে আমরা বিজয় অর্জন করেছি। বিজয় অর্জনের চাইতে বিজয় ধরে রাখা আরো কষ্টকর। আমরা যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা যেন আমরা না করি, পরিহার করি, এবং আমরা বাংলাদেশ যেন একটা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলতে পারে সেই জন্য আমরা সবাই কাজ করে যাব। এবং ভাস্করদার যেটা বললেন, এই যে গণহত্যার সঙ্গে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করাবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে যেই রাষ্ট্রই আশ্রয় দেখ না কেন পৃথিবীর বিশ্বের যেখানেই তারা যাক, সেখান থেকে ধরে এনে আমরা আন্তর্জাতিক আদালতে তাদেরকে বিচারের মুখোমুখি করব। এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যে নৃশংসতা এবং গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, এই দলের নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষ হত্যা করেছে, তারও বিচার একদিন এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এবং আমরা, আপনারা যারা আমাদের কথা শুনছেন, সবাইকে আমাদের বিপ্লবী সালাম, আমাদের সংগ্রামী শুভেচ্ছা। আমরা দেশে, দেশের বাইরে থেকে আমরা সবাই লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রামে আমাদের সবার অংশগ্রহণ আছে, সবার অবদান আছে। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তুলব।